তুফানের সময় করেছিলাম কলকাতা ফার্স্ট রিভিউ। এবার কি তাহলে বলতে হবে যে ফার্স্ট টিকিট কাটা রিভিউ। হে গেস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এত রাত্রির বেলা এখন হাফ টাইম রিভিউ নিয়ে চলে এসেছি বরবাদে। আমি না আমার সবসময় হয় যে খুব ক্রেজি ছবি যেগুলো হয় সেগুলো হাফ টাইম রিভিউ করে ফেলি। তো এক্ষেত্রেও আমি হাফ টাইম রিভিউ করব। সময়টা খুব অড, আমি জানি কতজন সাকিবিয়ান জেগে আছে, আই ডোন্ট নো, হয়তো কেউ দেখবেও না, বাট আমার যতটা এক্সাইটমেন্ট এই টাইমে থাকে টাটকা টাটকা কথা বলতে, সেটা আমার মনে হয় সেটা বলে দেওয়া উচিত এবং হাফ টাইম রিভিউটা করে ফেলা উচিত। ভাই, আমি এইটুকু বলতে পারি, বরবাদ দেখে কেউ খুঁত ধরতে পারবে না। আমি ফার্স্ট হাফটা দেখে আমার এত টাইট, এত শার্প, এত সুন্দর লেগেছে। আমি সত্যি বলছি, আমার দেখা এখনও অবধি আমার জীবনে দেখা শ্রেষ্ঠ কমার্শিয়াল সিনেমা, এইটুকু বলতে পারি ফার্স্ট হাফ রিভিউ। আচ্ছা, ফার্স্ট হাফে আমার যে জিনিসগুলো খুব খুব ভালো লেগেছে, প্রথম শট থেকে এঙ্গেজ করে দিয়েছে সিনেমাটা। আমি মেহেদী হাসান হৃদয়ের প্রশংসা করতে চাই। কি ডিরেক্টর মাইরি, আলাদা লেভেলের ডিরেক্টর। সত্যি কথা, প্রথম শট থেকে একটা সিরিয়াসলি কাঁটা কম্পাসটা নিয়ে এমন জায়গায় ঢোকাচ্ছে, জাস্ট স্কুলের যে শটটা দিয়ে শুরু হচ্ছে এমন জায়গায় ঢোকাচ্ছে, রীতিমতো তোমার মনে হবে ভাই কী করছে সিরিয়াসলি। এই জিনিসটা কোথাও কী হয়েছে। আচ্ছা, দ্বিতীয় যে পয়েন্টটা আমার, যেটা প্রচণ্ড ভাই টয়লেট করে হাত করছে, হাত ধুচ্ছে মদ দিয়ে। সিরিয়াসলি এই ক্যারেক্টারটা, এই আরিয়ান মির্জা ক্যারেক্টারটা, এটা একটা ক্যারেক্টার স্টাডি সিনেমা। দুর্দান্ত ক্যারেক্টার ভাই। প্রথম 19 মিনিট সিনেমার চলে যায় এই ক্যারেক্টারটা শুধু এস্টাবলিশমেন্ট করতে। এই ক্যারেক্টারটা কোনো কথা বলে না। স্ক্রিন প্লের যে স্ট্রাকচারটা নেওয়া হয়ে যায়, যে এই ক্যারেক্টারটার এক একটা করে আদালতে যাচ্ছে, এক একটা করে এখন আমি ডিটেলসে কথা বলতেই পারি, কারণ আই থিঙ্ক সবাই দেখে ফেলেছে ছবিটা, বাংলাদেশে স্পেশালি, এবং ব্লকবাস্টার হয়ে গেছে, 85 কোটি টাকার ব্যবসা হয়ে গেছে ভাই, হল থেকে উঠে গেছে না বোধহয় এখনও চলছে, জানি না। যাই হোক, যেটা বলার যে মেন পয়েন্টে আমি বলছি যে আদালত থেকে একটা একটা করে পয়েন্ট বলছে, ঠিক আছে, একটা করে পয়েন্ট বলছে, একটা করে জিনিস দেখাচ্ছে, এত সুন্দর। ভাই ল্যাম্বো গানটা যেখানে আসে, যে ল্যাম্বরগিনি গাড়িটা নিয়ে দেখিয়েছে, ওটা অসাধারণ। আর সাকিব ইদিকা, এই জুটিটা এখনও অবধি দেখা, ইদিকা পালের সাথে সবথেকে শ্রেষ্ঠ যদি কাউকে লাগে সাকিব খানের সাথেই লিখেছে, অসাধারণ লেগেছে। এবং এই ছবিটা প্রিয়তমা দেখো আমার ভালো লাগেনি, আমার ভালো ছবি মনে হয় না। তুফান আমার অসাধারণ লাগে। তুফানের পরবর্তীতে আমি এমন একটা ছবি, যেটার জন্য হোল নাইট জাগতে রাখতে আছে, যেটার জন্য আমি পাইরেসি অ্যাভেলেবেল ছিল, আগে দেখে নিতে পারতাম, শুধু তোমাদের মুখের দিকে তাকিয়ে দেখিনি, তোমরা বারণ করেছো বলে আমি এতটাই প্রায়োরিটি দিই যে টিকিট কেটে সিনেমাটা দেখছি 65 টাকা খরচা করে। আমাদের এখানে ইন্ডিয়ান প্রাইসে 65 টাকা, তোমাদের ওখানে হয়তো এই মানিটা কত হবে জানি না এক্স্যাক্টলি, হয়তো 100 টাকার কাছাকাছিই হবে। বিষয়টা হচ্ছে এইটা, যে আমি এই রাত্রির বেলা দেখবো, এই অনেস্টলি দেখবো, টিকিট কেটে দেখবো, কারণ তোমরা চেয়েছো শুধু। আমার মনে হয় জনতার জন্যে, আমরা ইউটিউবারও তো জনতার জন্যে, তো জনতা যা চাইবে। এত সুন্দর করে ডিজাইন করেছে ভাই, যে অফিসের যে সিনগুলো আছে যেখানে চেন দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে, ওই সমস্ত যে সিনগুলো রয়েছে ওখানে অ্যানামরফিক লেন্সে শ্যুট করেছে। বা হসপিটালের ভিতরে একটা সিন আছে যেখানে একজন গুলি খাচ্ছে, আমি বলছি না কে গুলি খাচ্ছে, শাকিব খান জাস্ট কোমরের ভিতরে ক্যামেরা লাগিয়ে দিয়েছে ভাই। শাকিব খান স্মোকটা করছে, ওটা পুরো দেখা যাচ্ছে, কোমরের ভিতরে ক্যামেরা, এরকম জায়গায় ক্যামেরা, অ্যাকশন ক্যামেরা মাউন্ট করে দিয়েছে। এত সুন্দর শট নেওয়া হয়েছে ভাই, দেখলে ছিটকে যেতে হয়। যেমন সিনেমাটোগ্রাফি, তেমনি লুক অ্যান্ড ফিল, তেমনি খরচা করেছে, ঠিক আছে, তেমনি সুন্দর গান। আর গানগুলো যেভাবে আসছে একদম পিওর কমার্শিয়াল ছবি। চাঁদ মামা গানটা যেভাবে আসে, বা বিশেষ করে মায়াবী গানটা যেভাবে আসে, এবং স্পেশালি ভাই যিশুদার পিছনে যে বিজিএমটা বাজছে, উফ কী করেছে ভাই, কী করেছে ভাই। ফার্স্ট রিয়াকশান আমার এটাই, যিশুদার বিজিএমটা, মাই গড। আর যিশুদার ক্যারেক্টারটা, ফারহান ক্যারেক্টারটা, আমি একটা জিনিস শুধু ভাবি, যিশুদা বম্বে যায়, বম্বের মতন অ্যাকসেন্টে ডায়লগ বলে, যিশুদা যখন সাউথে যায় সাউথের মতন করে, আর এখানে বাংলাদেশি পুরো অ্যাকসেন্ট নিয়ে এসছে নিজের কথার ভিতরে, অসাধারণ ব্যাপার। আচ্ছা, আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, শাকিব খানের পারফরমেন্স। একটা জায়গা রয়েছে যেখানে নিতু এই ইদিকার ক্যারেক্টারটা ওকে ব্লেম করে, ঠিক আছে, ব্লেম দেয় যে তোমাকে কেউ ভালোবাসতে পারে নাকি, তোমার মতন লোককে কেউ ভালোবাসতে পারে যে ড্রাগ নেয় করে। ভাই ওখানে পারফরমেন্স দেখবে শুধু রক ফক ফুলিয়ে শাকিব খানের, অসাধারণ পারফরমেন্স করেছে। এবং আরও একটা জায়গায় সেখানে হচ্ছে ওই রিহ্যাবের পোর্শনটা, ভাই ওটাতে নিজের জীবনের শ্রেষ্ঠ পারফরমেন্সটা দিয়ে গেছে শাকিব খান। ওফ, কি পারফরমেন্স দিয়েছে ওই জায়গাটাতে
ভাই ফুল রিভিউতে তো আমি কথা বলবো এই সমস্ত বিষয় নিয়ে। ফার্স্ট হাফটা এত সুন্দর, যেভাবে কাটার সিনগুলো রয়েছে, মাঝখান থেকে চিড়ে দিচ্ছে লোকগুলোকে, ঠিক আছে, এই সব দৃশ্য রয়েছে। কিন্তু আমি আনকাট ভার্সন আমিও মনে হয় আমরাও দেখছি না, কারণ কিছু কিছু জায়গায় ব্লার দেখলাম, কিছু কিছু জায়গায় বিপ করেছে দেখলাম, আনকাট ভার্সন আমরাও দেখছি না। যাই হোক, কিন্তু বিশ্বাস করো হেভি লাগছে। এবং ক্যারেক্টারটা না ইটসেলফ আ বিস্ট, রাক্ষস, মানে শাকিব খানের এই আরিয়ান মির্জা ক্যারেক্টারটা রাক্ষস, ঠিক আছে। আর যেভাবে সিনেমাটা ফার্স্ট বেরোয়, অনেকেই বলতে পারে ফার্স্ট বেরোচ্ছে এই জন্য সিনেমাটা ভালো লাগছে না। এটা যদি কারোর মনে হয় তাহলে বলবো যে তুমি আজকের দিনে 2025-এর সিনেমার যে স্ট্রাকচার সেটাই বোঝো না, বা সেটাই হয়তো মজা করে নিতে পারো না, নতুনকে অ্যাকসেপ্ট করতে পারো না। আজকের দিনে দাঁড়িয়ে মানে সিস্টেমটাই এটা হয়ে গেছে, কোনো সুযোগ সময় দেওয়ার কোনো জায়গাই নেই। হ্যাঁ দেখো, আর এই ছবিটাকে যদি কেউ বলে অ্যানিমেলের সস্তা কপি বা অ্যানিমেলের মতো, ভাই গল্পের কোনো মিলই নেই অ্যানিমেলের সাথে, পুরো গল্পটাই আলাদা, পুরো স্ট্রাকচারটাই আলাদা, ঠিক আছে। হেভি লেগেছে, মানে এখনও অবধি আমার হেভি লাগছে, এখনও অনেক কিছু আনফোল্ড হওয়া বাকি আছে। আর বাই দ্য ওয়ে, ইন্টারভেল ব্লকে যে একটা টুইস্ট আছে, সেটা আমরা সবাই এক্সপেক্ট করে লিখেছিলাম যে হ্যাঁ এটাই হবে। সেখানে আমি স্পেশালি বলছি ইধিকার পারফরমেন্স। ভাই ইধিকা জীবনের শ্রেষ্ঠ পারফরমেন্সটা ইধিকা দিয়েছে। ইধিকার পারফরমেন্স নিয়ে এত তাও আহচাও হবে না যত না এই তোমার বরবাদ নিয়ে হবে, বরবাদে যত না দিয়েছে। উফ, কি পারফরমেন্স দিয়েছে ইধিকা, সিরিয়াসলি। দেখতেও লাগছে শাকিব খানকে, মানে পুরো বডি বানিয়ে যায় একদম, হ্যাঁ লাগছে, ঠিক আছে। জামা কাপড় পরিয়েছে সেরকম, কস্টিউম সেরকম, লুক অ্যান্ড ফিল সেরকম, বম্বেতে শ্যুট করেছে, দামি বাড়ি, দামি গাড়ি, আলাদাই ব্যাপার, ঠিক আছে। এবং ভাই বরবাদ আমার দেখা এখন অবধি হাফ টাইম অবধি ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম, এবং তুফানকে খেয়ে দিয়েছে ভাই, এটুকু বলতে পারি, হাফ টাইমেই তুফানকে খেয়ে দিয়েছে। বাকিটা নিয়ে তোমাদের সাথে কাল সকালে দেখা হচ্ছে, একদম ভালোভাবে বসে সুন্দর করে বড় একটা রিভিউ করবো না হয়, ঠিক আছে। আশা রাখি তোমরা দেখবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে এভাবে, শেষ করি তাড়াতাড়ি।